কাল বোনের বিয়ে, তাই আজকে আমি চলে এসেছি পার্লারে নিজেকে সুন্দর করে তোলার জন্য। আমি জানি এমনিতেই সুন্দর, তবুও আরেকটু সুন্দর করার জন্য চলে এসেছি পার্লারে। আর আমি এখানে আজকে থ্রেডিং করানোর সময় আমার ভীষণ ভয় লাগছিল, কারণ কয়েক বছর পরে আমি থ্রেডিংটা করাচ্ছি। আজকে খুব লেগেছিল, বললে বিশ্বাস করবে না। আর তারপরে কিন্তু মুখটা খুব সুন্দর লাগছে। বোনও আমার সঙ্গেই কিন্তু এসেছিল, ও আমার থ্রেডিং করানোর টাকাটা ওই দিল, কিন্তু আমার কাছে খুচরো ছিল না। বললাম যে তুই একটুখানি আইব্রোটা করে নে, ও কিছুতেই করবে না, ও এসব করে না। আসলে কি বলতো, বোন আমার থেকে একদমই আলাদা। আমি যেগুলো পছন্দ করি ও একদমই পছন্দ করে না। আমি একটু বেশিই সাজুগুজু করতে পছন্দ করি, ও একটু অল্প, ও সিম্পল থাকতে বেশিই পছন্দ করে। আজকে না বাড়ি থেকে ভেবে এসেছিলাম পার্লারে গিয়ে ফেসিয়ালও করব, কিন্তু পার্লারটা দেখে আমার একটুও পছন্দ হলো না। আর পার্লারের প্রোডাক্টগুলো না একদমই ভালো ছিল না, কম দামি ছিল। তো সেই জন্য আমি ফেসিয়ালটা আর করালাম না। তারপরে বেরিয়ে চলে আসলাম মিও মোড়ে একটুখানি খাবো বলে। আর আমাদের বিয়ের শপিং যেন শেষই হচ্ছে না, সেই ঈদের আগে থেকে শুরু হয়েছে, এখনও শেষ হচ্ছে না। যাই হোক না যাই হোক, ভুলে যাওয়াই হচ্ছে। প্রতিদিন প্রায় আমতলায় আসা হচ্ছে, কিন্তু আমাদের কেনাকাটা শেষ হচ্ছে না। তারপরে আমরা চলে এসেছি একটা ব্লাউজ দোকানে। তোমাদেরকে তো দেখিয়েছি আমি এবছর একটা জিমিচু শাড়ি কিনেছি, কিন্তু জিমিচু শাড়ির সঙ্গে না ব্লাউজ পিস দিয়েছে। আর ব্লাউজ পিসটা না কেউই অর্ডার নিচ্ছে না ব্লাউজ পিসটা তৈরি করার জন্য। তো সেই জন্য আমি চলে এসেছি রেডিমেড ব্লাউজ কিনতে, কিন্তু জিমিচু শাড়ির সঙ্গে কোনো ব্লাউজেই ম্যাচ হচ্ছে না। অনেক ব্লাউজ দেখিয়েছি, কিন্তু আমার কোনোটাই পছন্দ হচ্ছিল না। আর এই সাদা ব্লাউজটা দেখাচ্ছিল, কিন্তু অনেকটাই পাতলা ছিল। তো সেই জন্য আমি এই ব্লাউজটা নিলাম না, কারণ ভিতরের জিনিস আমার মনে হচ্ছে জিমিচু শাড়িটা না এবছর বিয়ে বাড়িতে আমার পরাই হবে না, কারণ মনের মতো ব্লাউজেই পাচ্ছি না। আর জিমিচু শাড়ির সঙ্গে ম্যাচিং না ব্লাউজ হলে একদমই ভালো লাগবে না। এই আন্টিটাও না আমাদের উপরে খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, আমার যেটা মনে হচ্ছিল, কারণ একটা ব্লাউজের জন্য উনি কতগুলো ব্লাউজ বের করে দিয়েছিল, কিন্তু আমাদের একটাও পছন্দ হলো না। লাস্টে আমরা কেনাকাটা তো পুরো হলো না, কিন্তু ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না। দুই বোনে চলে এলাম ফুচকা খেতে। আর ফুচকা দোকানের না এই বোতলগুলো আমার খুব ভালো লাগে হাত দেওয়ার জন্য। আর এই কাকুটার কাছ থেকে আমরা ফার্স্ট টাইম ফুচকা খেলাম। ফুচকাটা দারুণ ছিল, গন্ধরাজ লেবুর যে গন্ধ বেরোচ্ছিল ওতেই আমাদের পেট ভরে। আর আমরা দুই বোনে যখনই আমতলায় আসি ফুচকা না খেয়ে কিন্তু আমরা বাড়ি যাই না। ফুচকা তো খেলাম, কিন্তু ব্যাগে আমার ক্যাশ ছিল না। তো ভাগ্যিস বোনের অনলাইন পেমেন্ট ছিল, তো অনলাইন পেমেন্ট করে দিল। কিন্তু বাড়িতে আছে, ওকে আজকে না আমরা আমতলাতে আনিনি। তো ও বারবার করে ফোন দিচ্ছিল যে কখন আসবে। তো ওর জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম, আমাদের কিন্তু পুরো কেনাকাটা হয়নি। তারপরে অটোয় বসে পড়লাম। অটো ভাড়া বলছে আমাদের ডাবল দিতে হবে, কারণ 10টার পরে নাকি ডাবল অটো ভাড়া দিতে হয়। তাই বললাম ঠিক আছে আমরা ডাবল ভাড়া দিয়েই যাব, কারণ আমাদের আজকে না জয়রামপুরে মেলা থাকার কারণে আমতলায় প্রচুর জ্যাম ছিল। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। আর মিও মোড় থেকে কিনে নিয়ে এসেছিলাম স্যান্ডউইচ। আয়াতের জন্য অ্যাকচুয়ালি এনেছিলাম, ও খাবে না, তাই আমি খেয়ে নিলাম। বেশ ভালো ছিল খেতে। কিছু কসমেটিক্স কিনেছি, তোমাদের ভিডিও করে দেখানোই হয়নি। এটা আয়াতের জন্য কিনেছি, মাথার ক্লিপ জানি না কেমন করে দেয়। আর এই 4টে করে 8টা চুড়ি কিনেছি রেগুলার বাড়ি পরার জন্য। এই চুড়িটা না আমার খুব পছন্দ হয়েছে, এটা শ্রীহরির, বললো গ্যারান্টি আছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করিয়ে জানিও। আর বিয়েবাড়ি থাকলে না আমার এই আইল্যাশেস না বললে বিয়েবাড়িটা ঠিক আমার জমে না। তো আইল্যাশেস নিয়ে নিয়েছি। আইল্যাশেস পরাটা ঠিক না, কিন্তু কি করবো বলো, আমার খুব পছন্দ। আর এই ইয়ারিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।